তো নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো ডব্লিউবি সিভিকদের চাকরি বাতিল। তো এবার কিন্তু আইসিদের বড় নির্দেশ দেওয়া হলো এবং জেলা পুলিশের কিন্তু বড় একটা পদক্ষেপ নেওয়া হলো। তো সিভিকদের কিন্তু এবার সবক শেখানো হচ্ছে। তো বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এই সিভিক ভলেন্টিয়াররা বর্তমানে যা করছে রাজ্যে, তো আশা করি আপনারা সকলে জানেন। কোথাও কিন্তু ইটবালি, এখানে কিন্তু ইটবালির বিক্রির মধ্যে ধরা পড়ছে। কোথাও আবার এমন হচ্ছে যে লরি চালককে মারধর করছে। কোথায় এমন হচ্ছে ঘুষ নিয়ে কিন্তু ধরা পড়ছে। তো একটা কিন্তু আসলেই সিভিকদের সবক শেখানো দরকার বর্তমানে এখন যা পরিস্থিতি রাজ্যের। তবে একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো সিভিক ভলেন্টিয়ার কিন্তু অনেক জায়গায় কোথাও কিন্তু ভালো কাজ করছেন। এটা না যে সব সিভিক ভলেন্টিয়ার একই। তো কোথাও কিন্তু ভালো কাজ করছেন সিভিক ভলেন্টিয়াররা, কিন্তু কোথাও এমন জঘন্য কাজ করছেন আসলে কিন্তু সেটা বলার মতো কিছু থাকে না। তো এই হচ্ছে ব্যাপার রাজ্যের পরিস্থিতি। তো রাজ্যের বর্তমানে যা পরিস্থিতি, সিভিক ভলেন্টিয়ার ছাড়া কিন্তু রাজ্য চলে না, এটা কিন্তু মানতে হবে, রাজ্য সরকারকেও মানতে হবে। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে রাজ্যে, কিন্তু পুলিশ কিন্তু নিয়োগ করা হচ্ছে না। কনস্টেবল পদ অনেক ফাঁকা রয়েছে, এসআই পোস্টও অনেক ফাঁকা রয়েছে। বর্তমানে পুলিশের অর্ধেক কাজেই কিন্তু সিভিক ভলেন্টিয়াররা করে দেয়। এটাই কিন্তু রাজ্য সরকারের একটা বেনিফিট, ঠিক আছে। তার জন্য কিন্তু বর্তমানে এখন শতাধিক শূন্য পদে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করলো, আশা করি আপনারা জানেন। তো এই হচ্ছে ব্যাপার রাজ্যের পরিস্থিতি, সিভিক দিয়ে বর্তমানে এখন রাজ্য চলছে। সামাজিক কাজে জড়িয়ে পড়ছে সিভিক ভলেন্টিয়াররা। কোথাও পুলিশের অভিযানের কথা আগাম জানিয়ে দিচ্ছে অভিযুক্তদের, কোথাও নিজেই ট্রাক্টর লাগিয়ে অবৈধ বালিঘাট থেকে বালি তুলছে। এই জন্য জেলার 3টি থানা এলাকায় 4 জন সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিল এবং তাদের কিন্তু চাকরি বাতিল করা হলো। তার মধ্যে চন্দ্রপুর থানার লাউজোর গ্রামের সিভিক পরেশ দাসকে ক্লোজ করা হয়েছে। লাভপুরের বিপ্রটিকুড়ির সঞ্জয় চট্টোপাধ্যায়কে চাকরি থেকে বাতিল করা হয়েছে এবং বাকি দুজনকে সাসপেন্ড প্রক্রিয়া শুরু করেছে। অভিযুক্ত ওই দুই সিভিক ভলেন্টিয়ারদের ছাড়াতে স্থানীয় শাসক দলের নেতারা তদবির শুরু করে দিয়েছে থানায়। তো আসনের মধ্যে কিন্তু শাসক দলের নেতারা কিন্তু থানায় হাজির সিভিকদের ছাড়ার জন্য। তো লাভপুর, চন্দ্রপুর, সিউড়ি থানায় 4 জন সিভিকের বিরুদ্ধে অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তো সিভিক সঞ্জয় চট্টোপাধ্যায় থানার ওসি গাড়িতে 1.5 রক্ষীর মতো থাকতেন। বিপ্রটিকুড়ির এই সিভিক বিরুদ্ধে অভিযোগ, পুলিশ অফিসারদের কবে, কোথায়, কখন অভিযান যাচ্ছে তার সঠিক সময়ে অপরাধীদের পৌঁছে যেত। বেশ কিছুদিন ধরে এই হাতিয়া এলাকায় নকল কয়েনের বিরুদ্ধে পরিকল্পনা অভিযান চালিয়ে বারবার অসফল হচ্ছিল পুলিশ। তখনই সন্দেহ হয় সঞ্জয়ের ফোন ডিটেলস বের হতেই চক্ষু চরক। কবে ওসি সহ অফিসাররা অস্ত্রসহ অভিযানে যাচ্ছে তার হদিশ চলে যেত হাতিয়ার কয়েন পার্টির কাছে। একইভাবে গত সপ্তাহে সিউড়ির 2 ব্লকের অশান্তি থামাতে অভিযানে বেরিয়ে সন্দেহ হয় দমদমা অঞ্চলের 2 সিভিক বিমলেন্দু শাহ এবং সুভাষ বাগদের বিরুদ্ধে। এমন হচ্ছে কি পুলিশ সূত্রের খবর যে দেখা যায় অভিযুক্তদের কাছে পুলিশের গাড়ি লোকেশন পর্যন্ত দিয়ে দিচ্ছিল বিমলেন্দু। এমনকি তার ফোনে অভিযুক্ত বারবার ফোন করছিল। রাতেই তাদের সিউড়ি থানায় এনে লকআপে ভরে রাখে পুলিশ। তারপরেই পুলিশ সুপার আমনদীপ জানান পরেশ দাসকে লাইনে ক্লোজ করা হয়েছে। সিউড়ির 2 সিভিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। পুলিশের সঙ্গে যুক্ত কাউকে শৃঙ্খলা ভঙ্গের অপরাধ ছাড় দেওয়া হবে না।